আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ভূগোলের 652 নম্বর পেজটি কমপ্লিট করব। প্রথমেই দেখো, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। তারপরে ছিল দেখো, তির্যক বালিয়াড়িকে বলে বারখান। তিনের দাগে ছিল মহাকাশ থেকে আগত মহাজাগতিক বস্তু যে স্তরে পুড়ে ছাই হয়, এটা হলো মেসোস্ফিয়ার। তারপরে দেখো ছিল নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত দেখা যায় এটি হবে পরিচলন বৃষ্টিপাত। পরের প্রশ্ন ছিল ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। ছয়ের দাগে ছিল দেখো, সমুদ্রের শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মিলনস্থলে দেখা যায় হিমপ্রাচীর। তারপরে দেখো রয়েছে 7-এর দাগে, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য হলো ধানের খোসা। তারপরে 8-এর দাগে রয়েছে ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো শিলং মালভূমি। 9-এর দাগে দেখো রয়েছে মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। 10-এর দাগে দেখো রয়েছে যে অঞ্চলে চন্দন গাছ পাওয়া যায় সেটি হলো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। তারপর দেখো রয়েছে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। তারপর 12 দাগে দেখো রয়েছে খনিজ ভিত্তিক শিল্পের উদাহরণ হলো লৌহ ইস্পাত শিল্প। রয়েছে দেখো, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। রয়েছে ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। এরপর আমি চলে এসেছি শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয়, এটি হবে ঠিক। তারপরে দেখো ছিল ঝুলন্ত উপত্যকার নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়, এটি হবে ভুল। তারপরে ছিল দেখো সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটি হবে ঠিক। তারপরে দেখো ছিল হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান এবং গোলপাতা, এটি হবে ভুল। তারপরে ছিল দেখো শ্রীলঙ্কা হলো ভারতের সীমানা সংযুক্ত প্রতিবেশী রাষ্ট্র, এটিও হবে ভুল। তারপর দেখো রয়েছে আর্সেনিক হলো একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটি হবে ঠিক। তারপর শেষে ছিল মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো, এটি হবে ভুল। শূন্যস্থান পূরণে চলে যাচ্ছি। এই শূন্যস্থান পূরণ থেকে বাকি প্রশ্নগুলো আমি হাতে তুলেছি। প্রথম প্রশ্ন ছিল হিমবাহ উপত্যকা ড্যাশ আকৃতির হয়, এটি হবে ইউ আকৃতির। পরের প্রশ্ন ছিল পর্বতের ড্যাশ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়, এটি হবে অনুবাদ ঢালে। এর পরের প্রশ্ন ছিল বায়ুপ্রবাহ মাপার একক হলো নট, আর বায়ুর চাপ যদি বলতে তখন হতো মিলিবার। তারপরে দেখো সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, এটি কোরিওলিস বল বা কোরিওলিস শক্তির প্রভাবে। তারপরে ছিল দেখো ড্যাশ হলো একটি ই বর্জ্যের উদাহরণ, এটি হবে ভাঙা মোবাইল বা ভাঙা ইলেকট্রনিক্স দ্রব্য বললেই হবে। তারপরে দেখো রয়েছে ন্যাপথা ড্যাশ শিল্পের কাঁচামাল, এটি হবে পেট্রো রাসায়নিক শিল্পের কাঁচামাল। এরপরে ছিল দেখো যে সকল উপগ্রহ নিরক্ষরেখা বরাবর ঘোরে তাকে ড্যাশ বলে, এটি হবে সূর্য সমলয় উপগ্রহ। এরপর আমি চলে এসেছি এক কথায় উত্তরে। তার প্রথম প্রশ্ন ছিল নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, এটি হবে অবতল দিকে। 2-এর দিকে ছিল বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়, এটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 3-এর দিকে ছিল দেখো কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে, এটি হবে ভারত মহাসাগরে। তারপর দেখো রয়েছে দুন শব্দের অর্থ কী, এটি হবে উপত্যকা। এরপর দেখো 5-এর দাগে রয়েছে ভারতের দ্রুততম হিমবাহের নাম কি, এটি হবে সিয়াচেন। তারপর দেখো রয়েছে ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়, এটি হবে ম্যানগ্রোভ। 7-এর দাগে রয়েছে দেখো প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল কোন ধরনের পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী, এটি হবে নলপথ পরিবহন। এবং শেষ প্রশ্নটি ছিল ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নত রেখাগুলো কী রং দিয়ে টানা হয়, এটি হবে বাদামি। এরপর দেখো আমি বাম দিকের সঙ্গে ডান দিকে চলে যাচ্ছি। প্রথমে ছিল রত্না, এটি হবে উচ্চ ফলনশীল ধান বীজ। তারপরে ছিল দেখো সরলবর্গীয় অরণ্য, এটি হবে পাইন। তারপরে ছিল দেখো রেলের বগি নির্মাণ কেন্দ্র, এটি হবে পেরাম্বুরু। তারপরে ছিল দেখো লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, এটি হবে মর্মাগাঁও। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি এবিটি এর টেস্ট পেপারের ভূগোলের সমস্ত পেজগুলো তোমাদের কমপ্লিট করে দেব। তোমরা এই পেজটি রেডি করে নাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি পেজ নিয়ে। চলো, ততক্ষণের জন্য তোমাদেরকে বিদায় জানালাম।